একটি মানুষকে হত্যা করতে কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই হত্যার বিচার আটকে রাখতে লাগে বছরের পর বছর। ভাবুন কেন এমন হয়? ওসমান হাদি মারা গেছেন, কিন্তু তার মৃত্যুর প্রশ্নগুলো এখনও জীবিত। এই মৃত্যু কি কেবল একজন ব্যক্তির শেষ, নাকি এটি একটি ব্যবস্থার নীরব ব্যর্থতার দলিল? আজ আমরা কোনো রায় দেব না, কোনো চূড়ান্ত সিদ্ধান্তও টানব না। আমরা শুধু প্রশ্ন তুলব, ওসমান হাদির হত্যার বিচার এখনও কেন হচ্ছে না? কেন থেমে গেল সেই বিচার প্রক্রিয়া? আর কারা লাভবান হলো এই নীরবতায়? এই গল্পটি কোনো থ্রিলার নয়, এটি একটি বাস্তব দেশের বাস্তব নাগরিকের গল্প, যেখানে সত্য ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় ফাইলের ভেতর, আর ন্যায় বিচার আটকে থাকে তারিখের পর তারিখে। তদন্ত থেমে যায়, নথি ধুলোয় ঢেকে যায়, আর একটি নাম ধীরে ধীরে রাষ্ট্রীয় স্মৃতি থেকে মুছে যেতে থাকে। ওসমান হাদির হত্যাকাণ্ড ঠিক এই প্রশ্নটাই ছুড়ে দেয়। কেন কিছু হত্যার বিচার হয় আর কিছু হত্যার বিচার কেবল অপেক্ষার তালিকায় আটকে থাকে? কেন একটি মৃত্যু প্রথমে জাতীয় আলোচনার কেন্দ্র হলেও পরে অস্বস্তিকর নীরবতায় হারিয়ে যায়? রহস্যের আজকের এই ডকুমেন্টারি সেই নীরবতার ভেতরে লুকিয়ে থাকা প্রশ্নগুলোকে খুঁজতে চায়। ওসমান হাদির নামটি কোনো সাধারণ নাম নয়। তার পরিচয়, তার অবস্থান, তার কাজ, সব মিলিয়ে তিনি ছিলেন এমন একজন ব্যক্তি যার মৃত্যু কেবল ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং রাজনৈতিক ও সামাজিক তাৎপর্য বহন করে। হত্যাকাণ্ডের পরপরই যে প্রশ্নটি সামনে আসে তা হলো, এই হত্যা কি নিছক ব্যক্তিগত শত্রুতার ফল, নাকি এর পেছনে ছিল বৃহত্তর কোনো স্বার্থ, কোনো শক্তিশালী গোষ্ঠীর সংশ্লিষ্টতা? শুরুতে আইন শৃঙ্খলা বাহিনী মামলার আশ্বাস দেয়, তদন্ত কমিটির কথা বলা হয়, সন্দেহভাজনদের নাম ভেসে ওঠে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই তদন্তের গতি কমে আসে, সাক্ষ্য দুর্বল হতে থাকে, আর এক পর্যায়ে পুরো প্রক্রিয়ায় থমকে যায়। অনুসন্ধান করতে গেলে দেখা যায়, ওসমান হাদির হত্যার পর প্রাথমিক তদন্তে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছিল। প্রত্যক্ষদর্শীর বয়ান, ঘটনাস্থলের আলামত, ফোন কল রেকর্ড, এসবের সমন্বয়ে একটি স্পষ্ট ধারণা তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। কিছু সাক্ষী হঠাৎ করে বয়ান পরিবর্তন করেন, কেউ কেউ নিরাপত্তাহীনতার কথা বলে সামনে আসতে অস্বীকৃতি জানান। এখানেই প্রশ্ন ওঠে, এই ভয় কার? কেন একজন সাক্ষী রাষ্ট্রের নিরাপত্তার আশ্বাস পেয়েও মুখ খুলতে সাহস পান না? বিশ্লেষকদের মতে এখানেই বিচার বন্ধ হয়ে যাওয়ার বড় কারণটি স্পষ্ট হয়, ক্ষমতার ছায়া। বাংলাদেশের বিচার ইতিহাসে বহুবার দেখা গেছে, যখন কোনো হত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালী ব্যক্তি বা গোষ্ঠীর নাম জড়িয়ে যায়, তখন তদন্ত প্রক্রিয়া ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে। কাগজে কলমে মামলা চলতে থাকে, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয় না। ওসমান হাদির হত্যার ক্ষেত্রেও এই প্যাটার্নটির মিল খুঁজে পায় বলে মনে করেন অনেক মানবাধিকার কর্মী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক পরিবেশ। যে সময়ে ওসমান হাদি নিহত হন, সেই সময় রাজনৈতিক বাস্তবতা ছিল উত্তেজনাপূর্ণ। বিরোধী মত দমন, মত প্রকাশের সীমাবদ্ধতা এবং ভিন্ন মতাবলম্বীদের উপর নজরদারি ছিল আলোচিত বিষয়। এই প্রেক্ষাপটে ওসমান হাদির অবস্থান ও বক্তব্য অনেকের জন্য অস্বস্তিকর হয়ে উঠেছিল বলে ধারণা করা হয়। ফলে তার মৃত্যু শুধু একটি অপরাধ নয়, বরং একটি বার্তা হিসেবেও দেখা হয়। কিছু সীমা অতিক্রম করলে তার মূল্য দিতে হয়। তাহলে কারা ছিল এই হত্যার পেছনে? এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর এখনো নেই, কিন্তু বিভিন্ন সূত্র ও বিশ্লেষক কিছু সম্ভাবনার দিকে ইঙ্গিত করে। একদিকে রয়েছে ব্যক্তিগত শত্রুতা বা আর্থিক বিরোধের তত্ত্ব, অন্যদিকে রয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতার সন্দেহ। তদন্তের শুরুতে যেসব নাম আলোচনায় এসেছিল, তাদের অনেকেই প্রভাবশালী বা ক্ষমতার কাছাকাছি বলে পরিচিত, কিন্তু পরবর্তীতে সেই নামগুলো তদন্ত নথি থেকে ধীরে ধীরে ঝরে পড়ে। এটি কি প্রমাণের অভাব, নাকি ইচ্ছাকৃতভাবে প্রমাণ দুর্বল করা হয়েছে? এই প্রশ্নের উত্তর আজও অজানা। আইন বিশেষজ্ঞরা বলেন, একটি মামলার বিচার থেমে যাওয়ার পেছনে সাধারণত তিনটি কারণ কাজ করে: প্রমাণ নষ্ট হওয়া, সাক্ষীর অনুপস্থিতি, অথবা রাজনৈতিক হস্তক্ষেপ। ওসমান হাদির মামলায় তিনটিরই ইঙ্গিত পাওয়া যায়: ঘটনাস্থল সুরক্ষায় গাফিলতি, আলামত সংগ্রহে দেরি এবং সাক্ষীদের সুরক্ষা দিতে ব্যর্থতা। সবকিছু মিলিয়ে একটি দুর্বল কেস তৈরি হয়, আর এই দুর্বলতার সুযোগেই মামলা কার্যত অচল হয়ে পড়ে। এখানে রাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। একটি রাষ্ট্রের প্রথম দায়িত্ব তার নাগরিকের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিত করা, কিন্তু যখন একটি হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকে, তখন সেই রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েই সন্দেহ তৈরি হয়। ওসমান হাদির পরিবার একাধিকবার বিচার চেয়ে আবেদন করেছে, সংবাদ সম্মেলন করেছে, মানববন্ধন করেছে, কিন্তু প্রতিবারই তারা আশ্বাস ছাড়া, আর এই ক্লান্তি শেষ পর্যন্ত সমাজকেও অবসন্ন করে তোলে। কারণ যখন একটি হত্যার বিচার দীর্ঘদিন অমীমাংসিত থাকে, তখন সেটি শুধু একটি পরিবারের ক্ষত হয়ে থাকে না, তার রূপ নেয় সামষ্টিক অনাস্থায়। মানুষ বিশ্বাস করতে শেখে সব হত্যার বিচার হয় না, সব সত্য প্রকাশ পায় না। ওসমান হাদির হত্যার বিচার ঝুলে থাকার মধ্য দিয়ে এই ভয়ঙ্কর বার্তাটি প্রতিষ্ঠিত হয়েছে।
আরও গভীরে তাকালে দেখা যায় গণমাধ্যমের ভূমিকাও সময়ের সঙ্গে বদলে গেছে। ঘটনার পর প্রথম কয়েক সপ্তাহ সংবাদ মাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন হলেও ধীরে ধীরে সেই আগ্রহ কমে আসে। নতুন সংকট, নতুন রাজনৈতিক ইস্যু পুরনো হত্যাকাণ্ডকে আড়াল করে দেয়। নীরবতার এই সুযোগেই বিচারহীনতা প্রাতিষ্ঠানিক রূপ পায়। মানবাধিকার সংগঠনগুলো বারবার বলেছে, বিচার না হওয়া মানেই অপরাধীদের উৎসাহ দেওয়া। ওসমান হাদির মামলায় এই উৎসাহ আরও ভয়াবহ, কারণ এখানে একটি উদাহরণ তৈরি হয়েছে ক্ষমতার ছায়ায় থাকলে বিচার এড়িয়ে যাওয়া সম্ভব। ফলে প্রশ্ন থেকে যায়, এই বিচার কি কেবল প্রশাসনিক অদক্ষতায় আটকে আছে, নাকি ইচ্ছাকৃতভাবে থামিয়ে রাখা হয়েছে? যতদিন এই প্রশ্নের স্পষ্ট উত্তর না মিলবে, ততদিন ওসমান হাদির হত্যা একটি অসমাপ্ত অধ্যায় হিসেবেই থেকে যাবে, যা আমাদের মনে করিয়ে দেবে ন্যায় বিচার কেবল আদালতের বিষয় নয়, এটি রাষ্ট্রের সদিচ্ছারও পরীক্ষা। এই প্রেক্ষাপটে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, কি কি করলে ওসমান হাদির হত্যার বিচার তাড়াতাড়ি হতে পারে? প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সদিচ্ছা। ইতিহাস বলে, যেসব মামলায় ক্ষমতাসীনদের স্পষ্ট নির্দেশনা থাকে সেসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া অস্বাভাবিক দ্রুত এগোয়। ওসমান হাদির মামলার ক্ষেত্রেও রাষ্ট্র যদি প্রকাশ্যে ঘোষণা দেয় যে বিচারকে অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে প্রশাসনের নীরবতা ভাঙতে বাধ্য হবে। দ্বিতীয়ত, স্বাধীন ও পুনর্গঠিত তদন্ত কমিটি জরুরি। আগের তদন্তে যদি গাফলতি বা প্রভাবের অভিযোগ থাকে, তাহলে নতুন করে নিরপেক্ষ তদন্ত দল গঠন করতে হবে, যেখানে মানবাধিকার কমিশন, জ্যেষ্ঠ আইনজীবী ও স্বচ্ছ ভাবমূর্তির কর্মকর্তারা থাকবেন। এতে আস্থার সংকট কিছুটা হলেও কমবে। তৃতীয়ত, আদালতের সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাটি নিয়মিত শুনানির তালিকায় রাখা, অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ বন্ধ করা এবং তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হলে বিচার প্রক্রিয়া গতি পাবে। চতুর্থত, গণমাধ্যম ও নাগরিক চাপ। ইতিহাস প্রমাণ করেছে, সামাজিক ও গণমাধ্যমের ধারাবাহিক নজরদারি না থাকলে বহু বিচার চাপা পড়ে যায়। ওসমান হাদির হত্যাকে আবার জন আলোচনার কেন্দ্রে আনতে হবে, যেন এটি ভুলে যাওয়ার সুযোগ না পায় রাষ্ট্র। সবশেষ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক চাপ অনেক সময় রাষ্ট্রকে নড়াচড়া করতে বাধ্য করে। এইসব উদ্যোগ একসঙ্গে কার্যকর হলেই ওসমান হাদির হত্যার বিচার কাগজে নয়, বাস্তবে এগোতে পারে, আর সেটিই হবে ন্যায় বিচারের প্রথম বাস্তব অগ্রগতি। এই প্রক্রিয়াকে আরো বাস্তবসম্মত ও কার্যকর করতে হলে কয়েকটি অতিরিক্ত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্ত করা জরুরি। প্রথমত, সাক্ষী সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া এই মামলার বিচার এগোনো প্রায় অসম্ভব। ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে যেসব ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘটনাটি জানেন, তারা দীর্ঘদিন ধরে ভয়, চাপ ও হুমকির মধ্যে থাকতে পারেন। রাষ্ট্র যদি সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত না করে, তাহলে কেউই সামনে এসে সত্য বলার সাহস পাবে না। তাই আলাদা সাক্ষী সুরক্ষা আইন বা অন্তত বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ঘোষণাই এই মামলার ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয়। দ্বিতীয়ত, তদন্ত সংক্রান্ত নথি ও তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এখন পর্যন্ত তদন্ত কোথায় এসে দাঁড়িয়েছে, কোন কোন ধাপে বাধা এসেছে, কি কারণে চার্জশিট বা বিচার আটকে আছে, এসব বিষয়ে রাষ্ট্রের নীরবতা সন্দেহ বাড়ায়। নিয়মিতভাবে তদন্তের অগ্রগতি জনসমক্ষে জানানো হলে রাষ্ট্রের উপর আস্থা কিছুটা হলেও ফিরবে এবং চাপ তৈরি হবে যেন তদন্ত থেমে না যায়। তৃতীয়ত, দায়িত্বে থাকা কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বছরের পর বছর একটি হত্যাকাণ্ডের বিচার না হওয়া মানে শুধু খুনিদের দায় নয়, বরং তদন্ত ও বিচার প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের ব্যর্থতাও। কারা দায়িত্বে থেকেও কার্যকর পদক্ষেপ নেয়নি, কারা ফাইল আটকে রেখেছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে। প্রয়োজনে প্রশাসনিক তদন্ত করে গাফলতির জন্য শাস্তির নজির তৈরি করতে হবে। চতুর্থত, ভুক্তভোগী পরিবারের আইনি ও সামাজিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওসমান হাদির পরিবার যদি দীর্ঘদিন একা লড়াই করে থাকে, তাহলে সেই লড়াই অসম হয়ে পড়ে। রাষ্ট্র, মানবাধিকার সংগঠন ও আইনজীবীদের সমন্বয়ে একটি শক্ত আইনি সহায়তা কাঠামো গড়ে তুললে পরিবার বিচার আদায়ের পথে আরও দৃঢ় হতে পারবে। এছাড়া এই হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে একটি বৃহত্তর প্রেক্ষাপটে বিবেচনা করা জরুরি। যদি এটি ক্ষমতার অপব্যবহার, রাজনৈতিক সহিংসতা বা বিচার বহির্ভূত সংস্কৃতির অংশ হয়ে থাকে, তাহলে সেটি প্রকাশ্যে স্বীকার করে নেওয়াই হবে প্রথম সত্যনিষ্ঠ পদক্ষেপ, কারণ সমস্যার নাম না জানলে সমাধান সম্ভব নয়। সব শেষে বলা যায়, ওসমান হাদির হত্যার বিচার তাড়াতাড়ি হবে কি না তা নির্ভর করছে রাষ্ট্র কতটা আন্তরিকভাবে ন্যায় বিচারকে অগ্রাধিকার দেয় তার উপর। বিচার যদি আবারও ঝুলে থাকে, তবে সেটি কেবল একটি ব্যক্তির জন্য নয়, পুরো সমাজের জন্যই একটি ভয়ঙ্কর বার্তা হয়ে থাকবে। আর বিচার যদি হয়, তবে সেটিই হবে প্রমাণ যে ন্যায় বিচার এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন।
কমেন্ট করতে পারেন ওসমান হাদির বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনার মূল্যবান মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।